পৃষ্ঠা থেকে আমার কাঙ্ক্ষিত রুব্রিক যেটা, যেখানে যাব, যেখানে রুব্রিকটা খুঁজে পাবো, সেই পদ্ধতিটা, সেই প্রসেসটা, সেই টেকনিকটা, সেই কৌশলটা বর্ণনা করব। আপনারা সবাই সেখানে চলে যাবেন। এইভাবে আমরা প্রতিটা রুব্রিক যদি ফাইন্ড আউট করি, তাহলে একজন শুধু বললেই আমাদের আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে না। একজনের ব্যাখ্যার প্রেক্ষিতেই আমরা সবাই চলে যেতে পারবো। আর সবচেয়ে সুখের কথা, সবচেয়ে আনন্দের কথা আমার যেটা মনে হচ্ছে, এটা আমার অনুভূতি, এখন আপনারাই ভালো প্রকৃত অবস্থাটা আপনারা বুঝতে পারবেন, বলতে পারবেন। আমার মনে হয়েছে যারা শুরুতে ছিলেন তাদের অনেকেই এখন আলহামদুলিল্লাহ যে রুব্রিক বলার সাথে সাথে খুঁজে পাচ্ছেন। যথেষ্ট উন্নতি হয়েছে। আমি মনে করি আপনাদের আন্তরিকতা এবং মেধার কারণে এটা সম্ভব হয়েছে। আর নতুন যারা আছেন, যারা পাচ্ছেন না এখনো, শুধু আপনারা রেপার্টরির বেসিক নিয়মাবলী এবং 16টা স্তর সম্পর্কে ভালোভাবে একটু বুঝতে চেষ্টা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর ক্লাসগুলো নিয়মিত থাকেন আর মনোযোগ সহকারে চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা আমাদের এখন প্রথম রুব্রিকটা বের করার প্র্যাকটিসে চলে যাচ্ছি। আমাদের প্রথম রুব্রিকটা বের করব, ভন ভন শব্দ শুনে ঘামের সময়। ঘামের সময় ভন ভন শব্দ শুনে, যখন শরীর ঘামে তখন ভন ভন শব্দ শুনে। তাহলে যেহেতু শব্দ শোনার বিষয়টা, তাহলে আমাদের চ্যাপ্টার আমরা নিশ্চিত বুঝতে পেরেছি যে শব্দ শোনার আমাদের অর্গানটাই হলো এয়ার। এটা আর বুঝতে কষ্ট হয়। এয়ার আমরা যেহেতু পেয়ে গেছি, তারপরে আমরা আমাদের প্রধান রুব্রিকটা ফাইন্ড আউট করব। প্রধান রুব্রিকটা কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই? প্রধান রুব্রিকটা শব্দ শুনে, নয়েজেস। আচ্ছা, তাহলে নয়েজেস, তারপরে বলেছি ভন ভন শব্দ। তাহলে ভন ভনের একটা ইংলিশ আছে, মনে আছে কি? বাজিং। ইয়েস, থ্যাংক ইউ, বাজিং। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম ইয়ার, নয়েজেস, বাজিং, তারপরে ঘাম খালে, পারস্পিরেশন ডিউরিং। আর্সেনিক অ্যালবাম স্যার একমাত্র ফার্স্ট গ্রেড মেডিসিন। থ্যাংক ইউ সো মাচ। আর্সেনিক অ্যালবাম একমাত্র ফার্স্ট গ্রেড মেডিসিন, সবাই পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখানে এমন কেউ থাকবেন না যে বলার সাথে সাথে পাবেন না। শুধু আপনারা ধৈর্য সহকারে একটু এখানে সংযুক্ত হবেন, আর রেপার্টরি শীটটা যেটা দিয়েছি সেই শীটটা ভালোভাবে পড়বেন। এবং আমি বলেছি যে শীটটা কারো বুঝতে সমস্যা হলে একটু কাইন্ডলি সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ সেই ব্যাখ্যাটা দিয়ে দেবো, যেখানে আটকে গেছেন বুঝিয়ে দেবো, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আমরা সবাই পেয়েছি নিশ্চয়ই? আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাব। আপনারা যদি কেউ না পেয়ে থাকেন তাহলে একটু কাইন্ডলি বলবেন। আমি যখন বলবো যে নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি, আপনারা সাথে সাথে যদি না বলেন তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। নেক্সট রুব্রিকে চলে গেলে আপনারা যদি কেউ বাদ থাকেন তাহলে তো এই প্র্যাকটিসটা হলো না, আপনি পিছনে পড়ে গেলেন। এখন আমরা বের করব মাতৃদুগ্ধে অভক্তি বা মাতৃদুগ্ধে বিতৃষ্ণা। মাতৃদুগ্ধে অভক্তি অথবা মাতৃদুগ্ধে বিতৃষ্ণা। চ্যাপ্টারটা কি হবে বুঝতে পেরেছি নিশ্চয়ই? মাতৃদুগ্ধে অভক্তি। এই অভক্তি বিষয়টা, মুখের যে বিষয়টা, সেখানে কিন্তু মুখ দিয়ে বের হবে, মুখ দিয়ে অভক্তি, মুখ দিয়ে ঢুকবে, সেটা কিন্তু স্টমাক।
সেটা হলো স্টমাক। তাহলে আমাদের স্টমাক, তারপরে বলেছি অভক্তি বা বিতৃষ্ণা, এটার একটা ইংলিশ আছে, আমরা সবাই জানি, মনে পড়ছে কি? অ্যাভারশন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাভারশন, ইয়েস, অ্যাভারশন। তাহলে স্টমাক, অ্যাভারশন। তারপরে কি বলেছি? তারপরে বলেছি মাতৃদুগ্ধে। তাহলে আমাদের কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কেউ যদি বুঝতে পারেন একটু কাইন্ডলি বলুন। স্যার স্টোমাক, তারপরে বাথরুম, তারপর হচ্ছে মাদার্স, মিল্ক মাদার, মিল্ক, তারপরে সাব রুব্রিকটা মাদার্স। এখানে সাইলেসিয়া, স্টোমোনিয়াম, আর একটা কি ফার্স্ট গ্রেডের ওষুধ, সাইলেসিয়া, স্ট্যানাম মেটালিকাম, স্ট্যামোনিয়াম, তিনটা হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন। এন্টিমপ্রুভ, সিনা, ল্যাকেসিস, মার্কসল, এগুলো হলো সেকেন্ড গ্রেড আর থার্ড গ্রেডের মেডিসিন। স্টমাক, অ্যাভারশন, মিল্ক, মাদার্স। স্টমাক, অ্যাভারশন, মিল্ক, মাদার্স পেয়ে গেছি আমরা। অনেকেই পেয়ে গেছেন, এখন কেউ পাননি এমন আছেন কিনা? কেউ পাননি, নির্দ্বিধা নিঃসংকোচে বলে ফেলবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় নেই। এখানে আমরা সবাই শিখার জন্য এসেছি। আমরা কেউ একটু ভালো বুঝবো, কেউ একটু কম বুঝবো, কোনো সমস্যা নেই। স্টমাক, অ্যাভারশন, মিল্ক, মাদার্স। ওকে, যদি পেয়ে থাকেন সবাই, তাহলে আমরা নেক্সট রুব্রিকে চলে যাব। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট রুব্রিকটা বের করব। মেল অর্গানে ফোড়া। মেল অর্গানে ফোড়া। মেল অর্গানে ফোড়া। তার অর্থ পেনিসে ফোড়া। আমরা কোথায় যাব? আমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছি আমাদের অর্গান চ্যাপ্টারটা হবে জেনিটেলিয়া মেল। তারপরে কোথায় যাব? ফোড়ার ইংলিশ কি? অ্যাবসেস। অ্যাবসেস, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো খুব দ্রুত পেয়ে যাবার কথা। স্যার পেয়েছি। সেকেন্ড গ্রেডে 4টা ওষুধ। হ্যাঁ, দুইটা মেডিসিন। স্যার একটা আছে ববিনাম, একটা আছে হিপোজেনিয়াম। ববিনাম। হ্যাঁ, না না, এটা বভিনাম না, বভিস্টা। ওটা বভিস্টা। বভিস্টা, হিপোজেনিয়াম। লাইকোপারডন স্যার। ববিস্টা লাইকোপারডন হবে স্যার, এটা বললাম। জি জি জি, বভিস্টা লাইকোপারডন। আপনার কথাটা বুঝিনি, একটু কাইন্ডলি আবার রিপিট করবেন। স্যার ববিস্টা লাইকোপারডন। ববিস্টা লাইকোপারডন। লাইকোপারডন। পারডন। লাইকোপারডন। না না, এটা তো হিপোজেনিয়াম। স্যার ববিস্টার মানে ফুল নেমটা বলছিলাম আমি। ও আচ্ছা, সরি 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 সরি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই কি পেয়েছেন? এটা একেবারে ইজিলি পাওয়ার কথা, জেনিটেলিয়া মেলের একেবারে প্রথম রুব্রিকটাই। সবাই পেয়েছেন? আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। আমরা নেক্সট রুব্রিকে চলে যাব।
নেক্সট রুব্রিক হলো ফিমেল অর্গানে বৃন্তযুক্ত শ্লেষ্মাগুটি। ফিমেল অর্গানে বৃন্তযুক্ত শ্লেষ্মাগুটি। ফিমেল অর্গানে বৃন্তযুক্ত শ্লেষ্মাগুটি। আমরা ফিমেল অর্গান আমরা বলেই দিয়েছি জেনিটালিয়া ফিমেল। শ্লেষ্মাগুটির ইংলিশ কি মনে আছে? কন্ডাইলোমেটা। কন্ডাইলোমাটা, থ্যাংক ইউ সো মাচ। কন্ডাইলোমাটা, কন্ডাইলোমাটা, তারপরে হলো বৃন্তযুক্ত। খুব সিম্পল, কিন্তু খুব দ্রুত পেয়ে যাবার কথা। লাইকোপোডিয়াম, একটা সেকেন্ড। হ্যাঁ, লাইকোপোডিয়াম একমাত্র সেকেন্ড গ্রেডের মেডিসিন। আপনারা বলতে পারেন লাইকোপোডিয়ামের আক্রমণ কোন দিকে, ডান দিকে না বাম দিকে? ডান দিকে স্যার। ডান দিকে, ডান থেকে বামে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সব ব্যাপারেই মোটামুটি যথেষ্ট অভিজ্ঞ। সবাই কি পেয়েছেন? আমি পাইনি স্যার। কোন পৃষ্ঠায় আছেন? ও পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পাননি এমন কেউ আছেন? স্যার পাইনি স্যার। কোন পৃষ্ঠায় আছেন? 694। 694, তাই না? 694 আমাদের চ্যাপ্টারটা তো জেনিটালিয়া ফিমেল। 694 তো জেনিটালিয়া মেল। তো জেনিটালিয়া মেল শুরু হলো। তো 600 আমাদের চ্যাপ্টারটা হলো জেনিটালিয়া ফিমেল। জেনিটালিয়া ফিমেল, তারপরে কন্ডাইলোমাটা, তারপরে বৃন্তযুক্ত পেডিকুলেটেড। জেনিটালিয়া ফিমেল, কন্ডাইলোমাটা, পেডিকুলেটেড। এখন পেয়েছেন সবাই? না পেলে একটু কাইন্ডলি রেসপন্স করবেন, তাহলে আমি ব্যাখ্যাটা বলে দিলে ইজিলি পেয়ে যাবেন। তাহলে আমরা নেক্সট রুব্রিকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট রুব্রিকটা হলো উরুদেশে উদ্ভিদ ও উরুদেশে একজিমা। উরুদেশে একজিমা। উরুদেশ আমাদের নিশ্চয়ই মনে আছে যে উরুদেশ আমাদের চ্যাপ্টারটা এক্সট্রিমিটিস। তাহলে এক্সট্রিমিটিস চ্যাপ্টার আমাদের একজিমা, প্রধান রুব্রিকটা কি হবে? একজিমা হবে সাব রুব্রিক। এরাপশন স্যার। থ্যাংক ইউ সো মাচ। ইরাপশনস, আমরা যারা রেপার্টরি ঘাটাঘাটি করি তারা অটোমেটিকলি বুঝে ফেলে যে এটা প্রধান রুব্রিকটা হবে। তাহলে ইরাপশনস, দেন ইরাপশনের পরে তার সাব কি হবে? লোয়ার লিম্বসে থাই হবে। লোয়ার লিম্বসে গিয়ে থাই, তাহলে এক্সট্রিমিটিস, ইরেপশন, থাই, দেন একজিমা। তাহলে পুরো রুব্রিকটা হলো এক্সট্রিমিটিস, ইরেপশনস, থাই, একজিমা। পেট্রোলিয়াম রাষ্ট্রক। জি, পেট্রোলিয়াম রাস্টক্স, থ্যাংক ইউ। পেট্রোলিয়াম থার্ড গ্রেডের, রাস্টক্স সেকেন্ড গ্রেডের। আপনারা যারা পাননি কেউ একটু কাইন্ডলি বলবেন যে আমি পাইনি, এত পৃষ্ঠায় আছি।
আমি স্যার 997 পৃষ্ঠায় আছি স্যার। 997 পৃষ্ঠায়। আচ্ছা, 997 পৃষ্ঠায় আছেন। এখানে দেখেন 997 পৃষ্ঠায় আপনার লোয়ার লিম্বস শুরু হয়েছে। লোয়ার লিম্বস শুরু হলে তাহলে থাই একটু পরে হবে, তার 2-1 পৃষ্ঠা পরে হবে। 999 পৃষ্ঠায়। নেক্সট হিপ থাই, নেক্সট হিপ, তারপরে থাই, তারপরে থাইতে গিয়ে তারপরে আমাদের একজিমা। এখন পেয়েছেন? জি স্যার। জি স্যার ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে আমরা নেক্সট রুব্রিকে চলে যাব। হাঁটুতে ছিন্নকর ব্যথা, হাঁটুতে ছিন্নকর ব্যথা শয্যা গ্রহণ করলে, হাঁটুতে ছিন্নকর ব্যথা শয্যা গ্রহণ করলে। এবার আমাদের চ্যাপ্টার তো এক্সট্রিমিটিস নো ডাউট, তারপরে ব্যথা পেইন প্রধান রুব্রিক, তারপরে বলেছি ছিন্নকর। তাহলে আমাদের পেইন সাধারণ সমগ্র অঙ্গ, সাধারণ অঙ্গের অংশবিশেষ পার হয়ে চরিত্রগততে চলে যেতে হবে। চরিত্রগততে গিয়ে আবার যেতে হবে, চরিত্রগত শুরু হয়েছে পেইন অ্যাচিং, পেইন বোরিং, পেইন বার্নিং, পেইন বাস্টিং, পেইন কাটিং, ড্রয়িং, এইভাবে গিয়ে আমাদের যেতে হবে কোথায়? পেইন টিয়ারিং। পেইন টিয়ারিং, পেইন টিয়ারিং এ যখন যাব, তারপরে পেইন টিয়ারিং এ গিয়ে তারপরে লোয়ার লিম্বসে যেতে হবে, লোয়ার লিম্বসে গিয়ে যেতে হবে নি, যেতে হবে নিতে, নিতে গিয়ে তারপরে আমরা যাব কোথায়? শয্যা গ্রহণ করলে। স্যার বেড ইন MERL মেডিসিনটা স্যার ঠিক নামটা বুঝতে পারলাম না স্যার। না 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 স্যার, ওটা না, ওটা না স্যার। বেড বিফোর গোয়িং টু আর বেড ইন, বেডের সাব হলো ইন, তার অর্থ হলো যে শয্যা গ্রহণ করলে। মেডিসিন একটাই ফার্স্ট গ্রেডের, একটা মেডিসিন ফার্স্ট গ্রেডের নাম কি? সালফার। সালফার, থ্যাংক ইউ সো মাচ। সালফার পেয়েছেন? আর আপনারা যারা পাননি একটু কাইন্ডলি সাউন্ড দেবেন যে স্যার পাইনি, আমি এখানে আছি, এত পৃষ্ঠায় আছি। স্যার 1073 পৃষ্ঠায় আছে। 1073, ওকে। 1073-এ যদি আপনি থাকেন তাহলে আপনাকে একটু মিসিং হয়ে গেছে হলো আপনার 1073-এ হলো পেইন নি, ওকে ঠিক আছে। কিন্তু আমাদের তো পেইন এটা সাধারণ, কিন্তু আমরা তো বের করেছি পেইন চরিত্রগত, সেই চরিত্রগততে যেতে হবে। তো আমাদের পেইন চরিত্রগততে আরো অনেক দূর যেতে হবে, কারণ পেইন সাধারণ পার হয়ে তারপরে চরিত্রগত শুরু হয়েছে। চরিত্রগত পেইন শুরু হওয়ার পরেও অ্যাচিং, বোরিং, বার্নিং, বাস্টিং, কাটিং, ড্রয়িং, এই সব চরিত্র পার হয়ে টিয়ারিং এ যেতে হবে। টি দিয়ে যেখানে শুরু হয়েছে টিয়ারিং, সেই টিয়ারিং এ গিয়ে তারপরে আপনাকে নিতে যেতে হবে। আপনি এখানে সাধারণ পেইনের নিতে চলে আসছেন। এগুলো একটু কাইন্ডলি মেমোরি থেকে একটু প্রসেস করবেন যে আমি যথাস্থানে এসেছি কিনা, পুরোটাই খেয়াল করতে হবে যে পেইন ঠিক আছে, নি ঠিক আছে, কিন্তু আপনি সাধারণ পেইনের নিতে চলে আসছেন। এখন যেতে পেরেছেন কিনা? তার মানে এখান থেকে বেশ অনেক দূরে যেতে হবে। 1073-এ আসছেন, তার অর্থ প্রায় 100 পৃষ্ঠা, প্রায় 100 পৃষ্ঠা পার হয়ে চলে যেতে হবে।
জি, বাংলাটা পূর্ব বাংলাটা কিরকম ছিল তো স্যার? বাংলাটা হলো যে ব্যায়াম করার পর হাঁটুতে ছিন্নকর ব্যথা শয্যা গ্রহণ করলে, হাঁটিতে ছিন্নকর ব্যথা শয্যা গ্রহণ করলে, তাহলে আমার বিশ্বাস সবাই পেয়েছেন, তাই না? স্যার পাইনি স্যার এখন স্যার। কোন পৃষ্ঠায় আছেন বলুন? 1170 পৃষ্ঠায় আছে স্যার। 1170 পৃষ্ঠায় আছেন। 1170 পৃষ্ঠায় সব ঠিক আছে, কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে সাইড টাইম শেষ হয়ে কন্ডিশন শুরু হয়েছে। কন্ডিশন শুরু হয় অ্যালফাবেটিক্যালি এ দিয়ে, প্রথম অক্ষর এ দিয়ে, তারপরে আমাদের রুব্রিক হলো বেড। তো সুতরাং একেবারে কন্ডিশন শুরুর সাথে যেখান থেকে শুরু হয়েছে তার কাছাকাছি হবে, সেই জন্য আপনি অপর পৃষ্ঠায় চলে গেছেন, সেজন্য পাননি। তাহলে আগের পৃষ্ঠায় চলে আসেন। কন্ডিশন যেখানে শুরু হয়েছে একটা রুব্রিকের 2-3টা রুব্রিকের পরের রুব্রিকটাই বেড ইন। বি যেহেতু আমাদের এই সাব রুব্রিকটার প্রথম অক্ষর, এরপরে বি ধারাবাহিকভাবে সাজানো আছে, অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। এখন পেয়েছেন? দেখেন 1169 পৃষ্ঠার বাম কলামের নিচ থেকে নি শুরু হয়েছে, তারপরে নি শুরু হলে সাইড, রাইট, লেফট, তারপরে টাইম, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, তারপরে মিডনাইট শেষ হয়ে গেলে তারপরে আপনার আছে কন্ডিশন। এই কন্ডিশন এয়ার ওপেন অ্যাগ্রাভেশন, অল্টারনেটিং উইথ ইচ আদার, তারপরে বেড বিফোর গোয়িং টু, তারপরে বেবি, তারপরে রুব্রিকটাই। এখন পেয়েছেন? জি স্যার পেয়েছি। আমাদের এই যে ধারাবাহিক ভাবে যেটা সাজানো আছে সেই সজ্জাক্রমটা, এখানে আমি যেটা বললাম যে সাইড, টাইম, কন্ডিশন, তারপরে কন্ডিশনের আবার ধারাবাহিকভাবে আছে যে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, সেটা এই বিষয়গুলো যদি আপনাদের কারো অস্পষ্টতা থাকে যে বুঝতে পারেননি, তাহলে একটু কাইন্ডলি অবসর সময়ে আমাকে রিং দিয়ে একটু আমার হেল্প নিয়েন, তাহলে ইনশাল্লাহ আপনার যেখানে সমস্যা আছে সেটা ক্লিয়ার করে দেবো। সেটা ক্লিয়ার হলে আপনি রুব্রিক বলার সাথে সাথে আপনি সেখানে চলে যেতে পারবেন। ওকে, আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাব। জি স্যার। এখন শুষ্ক কাশি আহারে উপশম। শুষ্ক কাশি আহারে উপশম। আমাদের চ্যাপ্টারটা কফ, নো প্রবলেম, সবাই জেনে গেছি যে কাশির কথা বলেছি, তাহলে কফ। তাহলে তারপরে আমাদের কি হবে? কফ আমাদের যেহেতু একটা চ্যাপ্টার আছে, তাহলে আমাদের প্রধান রুব্রিকটা কি হবে? বলেছি শুষ্ক কাশি, তার অর্থ ড্রাই। তারপরে আমাদের যেটা হবে সেটা ভাবতে হবে কি, যে আহারে উপশম। ইজিলি ইংলিশটায় গেলে চললে পেয়ে যাওয়া সম্ভব। কফ, ড্রাই, দেন সাইড, টাইম পার হয়ে কন্ডিশন শুরু হবে। কন্ডিশন শুরু হলে সেখান থেকে আমাদের কি হবে, যে এ দিয়ে শুরু হয়েছে অ্যালফাবেটিক্যালি, তারপরে অ্যালফাবেটিক্যালি এ দিয়ে শুরু হলে। রিলি আক্তার ম্যাম, আপনার মাইক্রোফোনটা আনমিউট হয়ে গেছে। হ্যাঁ, একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করে দিবেন, শুধু কথা বলার সময় অন করবেন, সাথে সাথে কথা শেষ হলে কাইন্ডলি অফ করে দিবেন। হ্যাঁ, তারপরে আমাদের রুব্রিকটা ইটিং
এমএল স্পঞ্জিয়া এটা স্যার তো ইজিলি পেয়ে যাওয়ার কথা। জি স্পঞ্জিয়া স্যার। স্পঞ্জিয়া, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ স্পঞ্জিয়া। আপনারা যদি কেউ না পেয়ে থাকেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে আমি পাইনি, এই পৃষ্ঠায় আছি। আমার বিশ্বাস যে সবাই পেয়েছেন। স্যার আমি জি বলুন। 88 পৃষ্ঠায় আছি, 788 788 পৃষ্ঠায় আসছেন। 788 পৃষ্ঠায় দেখেন ঠিক মাঝের উপরে দেখেন 88 পৃষ্ঠার ডান কলামে দেখেন ডি দিয়ে সাবরুব্রিক গুলো আছে, ডি দিয়ে শেষ হলেই শুরু হয়েছে, ই দিয়ে শুরু হইলে ই দিয়ে যে শুরু হয়েছে তার প্রথম রুব্রিকটা ইটিং পেয়েছেন। এখন 788 পৃষ্ঠায় ডান কলামে ডি দিয়ে শেষ হলে ই দিয়ে শুরু হয়েছে। পেয়েছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার বিশ্বাস আপনারা সবাই পেয়েছেন। স্যার এই জি। জায়গায় ওই যে ইটিং ফ্রম আর ইটিং এমএল এই দুটোর মধ্যে স্যার ইটিং ফ্রমটাকে স্যার বৃদ্ধি বোঝানো হচ্ছে স্যার, ইটিং ফ্রমটা বৃদ্ধি বোঝানো হচ্ছে। হ্যাঁ বৃদ্ধি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এই ব্যাপারটায় আলোচনা করেছিলাম, আমাদের শীটেও বলা আছে নিয়মে যে কোথাও কোনো কিছু এমএল শব্দটা না থাকলে সেটা বৃদ্ধি বা শুরু বা জটিলতাটা তৈরি হচ্ছে সেটা বোঝা যাবে, আর যেখানে অ্যামিলিয়েশন বা এমএল আছে সেটা হ্রাস। আর অ্যাগ্রাভেশন যদি লেখা নাও থাকে সেটা তাহলে বৃদ্ধি বোঝাবে, মানে সেই জটিলতাটা শুরু হচ্ছে, সেই কারণে ব্যথাটা শুরু হচ্ছে, কষ্টটা শুরু হচ্ছে, জটিলতাটা শুরু হচ্ছে। আর অ্যামিলিয়েশন থাকলে তো বোঝাই যাবে যে এটা হলো হ্রাস বা উপশম। এখন আমরা নেক্সট রুব্রিকে চলে যাব। স্যার জি স্যার শুষ্ক কাশি পানি খাইলে উপশম, এটা স্যার রুব্রিকটা কি হবে স্যার? শুষ্ক কাশি পানি খেলে উপশম, তাহলে আপনি পানি খেলে উপশম এখানে স্পেসিফিক না থাকলে ড্রিঙ্কিং এমএল এটা আপনি ধরে নিতে পারেন। ড্রিঙ্কিং এমএল মানে পানি খেলে উপশম। এখানে আবার কোল্ড ড্রিঙ্কস এর কথাও বলা আছে। এখন এই দুটোর যে কোনো একটা আপনাকে ধরতে হবে। আপনার ওই পানি খাওয়াটা ঠান্ডা পানি খেয়েছে নাকি শুধু পানি খেয়েছে বা কোল্ড ড্রিঙ্কস খেয়েছে সেটা আপনি ধরে নেন। এই দেখেন তার উপরেই রয়েছে ড্রিঙ্কিং আফটার, তারপরে এমএল, তারপরে কোল্ড ড্রিঙ্ক ফ্রম, এই এমএল আছে। এই এমএলটা আপনার পানি খেলে উপশম সেটা বোঝাবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা তাহলে এখন নেক্সট রুব্রিকে চলে যাচ্ছি। চোখের দেখেন, যারা বুঝতে পেরেছেন আমি চোখের কথা বলেছি এখান থেকেই আই চ্যাপ্টারে চলে গেছেন নিশ্চয়ই, এখানে বুঝে নিতে হবে। চোখের উপর পাতায় অঞ্জনি, চোখের উপর পাতায় অঞ্জনি, অঞ্জনি বুঝেন তো? অঞ্জনি বা আঞ্জনি এর ইংলিশ কি? ইংলিশটা মনে আছে নিশ্চয়ই? মনে পড়েছে নাকি মনে পড়েনি এই মুহূর্তে? সম্ভবত মনে পড়ছে না, এর আগেও বের করেছিলাম। স্টাইস, STYES, স্টাইস। আসমা বুঝতে পারছো কিনা? তোমার কথা শুনতে পাচ্ছি না। আসমা বের করতে পারছো তো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না পারলে বলো। স্যার এটা পালসে দিলে আছে স্যার। জি আসমা বের করতে পারছো? এটা বের করতে পারছো? স্টাইস। জি
আচ্ছা, কত এখানে পৃষ্ঠায় স্যার? পৃষ্ঠা না বলি, পৃষ্ঠা বললে প্র্যাকটিসটা কিছুই হবে না। আই তারপরে স্টাইচে যেতে হবে, কারণ স্টাইস আই চ্যাপ্টারে গিয়ে আমরা স্টাইসে যাব, এস দিয়ে যেখানে রুব্রিক গুলো লেখা আছে সেখানে চলে যাব। তাহলে আমার প্র্যাকটিসটা হয়ে গেল যে আমি কিভাবে বের করব, কারণ আমরা তো কেউই পৃষ্ঠা নাম্বার মনে রাখতে পারবো না। ভার্সিটির পর হলো বেসিক কোর্স, তাই না স্যার? সেকেন্ড জি। বেসিক কোর্স। হ্যাঁ, এখন কি পেয়েছেন? না স্যার, আমি আছি 265 পৃষ্ঠায়। 265 পৃষ্ঠায়, ওকে। 265 পৃষ্ঠায় এস দিয়ে শুরু হয়েছে, তাই না? এস টি তারপরে ওয়াই আছে, তাহলে এস টি ওয়াই যেহেতু এই এস এর প্রায় শেষের দিকে, তাহলে আরো একটু পরে যেতে হবে, এস টি ওয়াই। জি স্যার, পাইছি স্যার। হ্যাঁ, তারপরে দেখেন যে কি উপরের পাতায় আপার লিমিট, আপার লিমিট। তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে সবাই পেয়ে গেছেন। যদি তারপরেও কেউ না পেয়ে থাকেন একটু কাইন্ডলি রেসপন্স করবেন, তাহলে বলে দেব, প্রসিডিউরটা বলে দিলে তাহলে ক্লিয়ার পেয়ে যাবেন। জি বলুন। স্যার একটা কথা ছিল এটাই, যে জি। কোনো জায়গায় আছে যে উপরের পাতায় যদি হয় শিলিকা, নিচের পাতা হলে ফসফরাস, এরকম এইখানে তো স্যার শিলিকার পেই না। উপরের পাতায় যদি অঞ্জলি হয়, উপরের পাতায় হলে পালস ফার্স্ট গ্রেডের, নিচের পাতায় হলে ফার্স্ট গ্রেডের কোনো মেডিসিন নেই, সেকেন্ড গ্রেডের আছে 5টা মেডিসিন। জি স্যার, কিন্তু আমি স্যার বলছিলাম যে উপরের পাতায় অঞ্জলি হলে তাহলে এই যে কোনো জায়গায় লেখা আছে কেলিকার, আর নিচের পাতায় হলো ফসফরাস। এখানে তো কেলিকার কথা নাই আপাতত। যেমন তাহলে এটা হলো আমার বদ্ধমূল ধারণা, ক্যান সাহেব যেটা লিখেছেন সেটাই যথার্থ। জি স্যার, এটা হলো আমার বদ্ধমূল ধারণা। আমি ক্যান সাহেবের উপরে কোনো অন্য কোনো ম্যাট্রিয়ামেডিকাবিদ বা রেপার্টরিবিদ যে আমি এ পর্যন্ত আমি যতটুকু জানি যে তার চেয়ে ভালো কেউ হোমিওপ্যাথি বুঝেননি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা এখন নেক্সট রুব্রিকে চলে যাব। স্যার ওই পাতাতেই জি। আপনি তার একটা রোগী, সে ছোট বাচ্চা, তার ডান চোখে উপরের পাতায় স্টাই। জি। এখন এখানে তো মিল না, মানে রাইট আইস আছে, আপার লিড আছে, থার্ড গ্রেডের একটা ওষুধ এমকার, এইটা জি। খালি উভয় জায়গায় মিলছে, থার্ড গ্রেডের। এবং এমন কার্ভের লক্ষণও বাচ্চাটার মধ্যে তেমন একটা নাই, তখন আমরা কি করতে পারি? হ্যাঁ, এমন কার্ভের বসে এমন কার্ভের লক্ষণও নাই, কিন্তু দেখা যাচ্ছে দুইটাই থার্ড গ্রেডের মেডিসিন, মানে ডান চোখে এবং আপার লিড। হ্যাঁ, গ্লাস এই স্টাইলটা। তো এখানে দুইটাতে রাইট আইজেও আছে এমন কার্ভ, আপার লিডেও আছে এমন কার্ভ, কিন্তু এই ফার্স্ট গ্রেডের পালসুটিলা বা সেকেন্ড গ্রেডের নেট্রামিউর দুটার একটাতেও মিল নেই। এমন কার্ভই খালি মিলছে থার্ড গ্রেডে, কিন্তু এমন কার্ভের লক্ষণ তার মধ্যে নাই। তো সেক্ষেত্রে আমরা শুধু কি করতে পারতাম স্যার, মানে কি করতে পারতাম এটাই স্যার। সেক্ষেত্রে আমাদের লক্ষণে যদি মিল না থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে যতগুলো মেডিসিন আছে কোনোটার সাথেই সিমিলারিটি নেই। না স্যার, নেই। কোনোটার সাথেই যদি না থাকে, তাহলে আমাদেরকে এই মেডিসিন যেগুলো লিখছে যে এর বাইরে যদি আর কিছু থাকে, তাহলে হয়তোবা ব্যাপারটা এমন হতে পারে যে তার ওই লক্ষণের চেয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলোর প্রেক্ষিতে
আমরা তাকে এই মেডিসিন অ্যাপ্লাই করার তার বর্তমান যে সিচুয়েশন সেই সিচুয়েশনে মেডিসিন অ্যাপ্লাই করার সুযোগ রয়ে গেছে। তা না হলে থাকবে না যে ওই রুগীরে মেডিসিন দেয়া যাবে না, ব্যাপারটা এমন নয়। একটু বসুন, একটু কথা বলি, ঠিক আছে? কারণ হলো এখানে যে কেন সাহেব যে লক্ষণগুলো লিখেছেন কেন রেপার্টরিতে যেটা আছে, সেক্ষেত্রে হতে পারে যে সময়ের ব্যবধানে ডাক্তার জেমস টাইলার কেন যেটা লিখেছেন তার বাইরেও মেডিসিন হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য রেফারেন্সে যেতে হবে, অথবা রবিন মার্ফি অথবা সিনথিসিস অন্য কোনো রেপার্টরি ট্রাই করা যেতে পারে। তবে অন্য কোনো রেপার্টরি ট্রাই করার আগে আমার দৃঢ় বিশ্বাস যে এখানে আমাদের রোগী লিপি যথাযথভাবে যদি করা সম্ভব হয় তাহলে মেডিসিন কিছু না কিছু মেডিসিনের ইন্ডিকেশন পাওয়া যাবে, মেডিসিনের সূত্র পাওয়া যাবেই। তবে আমার বিশ্বাস যে আপনি যেটা বলেছেন হতে পারে সেটা, কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ জেমস টাইলার কেন যেটা লিখেছেন সেখানে তার এই রোগীর ওষুধ দেয়া যাবে না, ব্যাপারটা এমন নয়। আমি এ পর্যন্ত আমার নিকট এরকম রেফারেন্স বা এরকম রেকর্ড আমার নিকট এভাবে আসেনি। তারপরেও আপনি যেটা বলেছেন সেটা যদি আমরা যদি একটু সিরিয়াসলি দেখি তাহলে চিন্তা করব যে হ্যাঁ, এখানে কেন্ট রেপার্টরিতে আমাদের কোনো সূত্র খুঁজে পাবো না এমন তো হতেই পারে না। এখন আপনি ব্যাপারটা গভীরভাবে দেখবেন, তারপরেও আপনি আরেকটু ভালোভাবে দেখে তারপরে আমার সাথে কথা বলবেন, আমিও দেখবো ব্যাপারটা। যদি এমন ব্যতিক্রমিক কোনো অবস্থা তৈরি হয় তাহলে আমাদের নতুন করে ভাবতে এবং নতুন করে এই রোগীটার তো ট্রিটমেন্ট দিতেই হবে। ট্রিটমেন্ট দেওয়ার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা যত সম্মিলিতভাবে দরকার হলে চেষ্টা করব। জি স্যার, ওই যে যেমন শক্ত মানে স্টাইলটা খুবই শক্ত, গুটির মতো একদম শক্ত, যে সেক্ষেত্রে ক্যালকিরিয়া ফ্লোর একটা ভালো মেডিসিন, সেটা বায়োকেমিক হোক আর আমাদের হোমিওপ্যাথি হোক। তো আমার এখানে স্যার দেখেন ক্যালকিরিয়া ফ্লোরের কোনো কথাই নাই। সেজন্য ইন জেনারেলি আমাদের স্টাইসের ব্যাপারে শক্ত হলে আর নরম হলে আমরা কি দিই, এমনিতেই আমরা চিন্তা করি যে ক্যালকিরিয়া ফ্লোর বা ক্যালকিরিয়া কোনিয়ামের কথা অনেকেই ভাবি, কিন্তু এখানে তো কোনিয়াম আছে স্টাইসের জেনারেল যে ইয়েগুলো আছে, জেনারেল যে স্টাইস অঞ্জনির ক্ষেত্রে প্রধান যে মেডিসিন গুলো আছে সেখানে কিন্তু কোনিয়াম আছে, সেখানে পালস আছে, সেখানে স্ট্যাফিসিগ্রিয়া আছে। আমরা সাধারণত কোনিয়াম, পালস, স্ট্যাফিসিগ্রিয়া এইগুলোই কিন্তু বেশি করে ভাবি। ঠিক আছে, তারপরে আপনি যেটা বলেছেন এরকম সিচুয়েশন যদি আমাদের হয় তাহলে আমাদের নতুন করে ভাবতে হবে, আর নতুন করে ভাবতে গেলে আমাদের পথ একটা বের হয়ে যাবে যে এই রোগীকে তো আমাদের ট্রিটমেন্ট দিতেই হবে, চিকিৎসা দেওয়ার ছাড়া বিকল্প কোনো নাই, চিকিৎসা তো দিতেই হবে। ওকে, এই পেশেন্টটা যদি থাকে স্পেশালি আপনি আমার সাথে দরকার হলে পরে আবার কথা বলবেন, কেমনে মেডিসিন সিলেক্ট করা যায় সেটা দেখবো ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে নেক্সট রুব্রিকে চলে যাই স্যার। আর কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমাদের অজ্ঞানতা ঋতুস্রাব কালে আমাদের চ্যাপ্টারটা কি হবে? স্যার বাংলাটা বুঝিনি স্যার।
অজ্ঞান হয়ে যায় না, সেন্সলেস হয়ে যায়। আমাদের প্রধান রুব্রিকটা এখানে কি হবে? ঋতুস্রাব কালে, মানে ঋতুস্রাবের সময় সে সেন্সলেস হয়ে যায়। কিন্তু ক্যান সাহেব এখানে সেন্সলেস কথাটা ইউজ করেননি। আমাদের রুব্রিকে কি? জি জি। ফিমেল জেনিটালিয়া না না, জেনেটিলিয়া দেখা যাবে না তো, কারণ আমাদের মূল বিষয়টা হলো মনের, মাইন্ড। সুতরাং আমাদের চ্যাপ্টার মাইন্ড। তারপরে আরেকটা অজ্ঞানতার আরেকটা কমন মেডিসিন ইংলিশ আছে, মনে পড়েছে কিনা? আনকনসিয়াসনেস হচ্ছে স্যার। যে আনকনসিয়াসনেস। তাহলে মাইন্ড, আনকনসিয়াসনেস, দেন মিনসেস ডিউরিং হয়ে গেল। মাইন্ড, আনকনসিয়াসনেস, মিনসেস ডিউরিং। কে পেয়েছেন? এখন তো খুব দ্রুত পেয়ে যাওয়ার কথা। ল্যাকেসিস একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন। সেকেন্ড গ্রেডের মেডিসিন ইগনেশিয়া, নাক্স মসচেটা, সারসাপেরিলা। ল্যাকেসিসের রোগীরা খুব শান্তশিষ্ট, তাই না? ল্যাকেসিসের রোগীরা খুব শান্তশিষ্ট। না স্যার, না স্যার, ওরা তো তো কি? বাঁচাও স্যার। অত্যন্ত ঝগড়াটে। অত্যন্ত ঝগড়াটে, থ্যাংক ইউ। অত্যন্ত ঝগড়াটে, হিংসুটে, সন্দেহপ্রবণ, মানে যা আছে, সেনসিটিভ যা আছে, ব্যাড সেন্সিবল যেগুলো আছে সবগুলো মনে হয় ল্যাকেসিসের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ হলো ল্যাকেসিস তৈরি হয়েছে একেবারে সবচেয়ে বিষাক্ত, অন্তত বিশেষ করে আফ্রিকার গহীন জঙ্গলে সাপটা বেশি হয়, গহীন জঙ্গলে অবস্থিত সুরুকুক নামের অত্যন্ত বিষধর একটা সাপের বিষ থেকে। আচ্ছা, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। এখন যদি আপনাদের কোনো মন্তব্য বা আপনাদের যদি কথা থাকে তাহলে একটু কাইন্ডলি বলবেন, তারপরে আমরা শেষ করব। স্যার, জি। আমার একটা মন্তব্য, মানে আমার একটা ইচ্ছা, সেটা হলো যে যদি কিছু সময় হলেও বা আরো কিছুদিন পরে হলেও এমন একটা কিছু যদি করা যায়, যেটা ধরেন আপনার পছন্দ হলো যে কোনো একটা বই, সেখান থেকে একটা মেডিসিন ছোট করে খালি কি নোট গুলা 10-12টা কি নোট, বাংলাতে তো আমরা পড়ি, আমরা তো আসলে ইংলিশ অত ভালো বুঝি না, তো ওই কি নোট গুলো দেখা যাচ্ছে একটা কি নোট আছে, এবার আমাদের বলেন স্যার যে ওই এই কি নোট অনুযায়ী কোন জায়গায় সূত্র আছে, এই রেপার্টরি করলে কি হয়, সেই রেপার্টরি মানে এইটা বের, তাহলে পরে দেখা যাচ্ছে যে ওই মেডিসিনের পায়োনিয়ার মেডিসিনের 10টা কি নোট থাকলো, এই 10টা কি নোট আমরা এই রেপার্টরিতে বের করতে পারছি কিনা। হ্যাঁ, এবং সেটা পায়োনিয়ার থাকলে এইটা এরকম সবাই। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাবে অদূর ভবিষ্যতে চিন্তা করে। জি, মিনসানুর ভাই বলুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি বলছিলাম যে এই কোনো একক লক্ষণে স্যার আমরা কোনো মেডিসিন দিতে পারি স্যার? যে ধরুন আমরা যে অঞ্জনির যে এটা করছিলাম বা আরো কোনো যে রুব্রিক গুলো আছে, কোনো একটা রুব্রিক বেসে আমরা স্যার কোনো একটা মেডিসিন দিতে পারি স্যার? না আরো 2-5টা আরো সিমটমের নিয়ে সেই রুব্রিক গুলো সেই ভিত্তিতে রুব্রিক খুঁজে আমরা 2-5টা আরো সিমটম মিলিয়ে রুব্রিক মিলিয়ে তবেই মেডিসিনটা সিলেক্ট করতে পারি স্যার? সাধারণত, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সাধারণত আমরা কোনো সিঙ্গেল মেডিসিন যদি একক লক্ষণে সিঙ্গেল মেডিসিন থাকে, ফার্স্ট গ্রেডের মেডিসিন থাকে, সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে দিতে পারি। কিন্তু আমি যেটা বলেছি যে আপনি ওই মেডিসিনটা যখন ডাক্তার জেমস টাইলার কেন্ট বলেছেন যে এই মেডিসিনটার এই একক লক্ষণে এই মেডিসিনটা এই রোগীকে দেয়া যাবে, সে অ্যাজ ফর এক্সাম্পল যে
ডিজায়ার বয়েলড এগ এই রুব্রিকের একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন ক্যালকেরিয়া কার্ব। আপনি যদি এইটা দিতে চান তাহলে অনেক ক্ষেত্রেই সঠিক হবে, কিন্তু আপনি যদি ক্যালকেরিয়া কার্বের তার শরীরের উপরাংশে বেশি ঘাম, এইটা যদি রুগীকে জিজ্ঞাসা করেন তো রুগী মনে করবে যে আমি যেটা ডাক্তার সাহেবরে বলিনি, ডাক্তার সাহেব সেটা আমাকে বলে দিচ্ছে, তার মানে ডাক্তার সাহেব ব্যাপারটা বুঝে, ডাক্তার সাহেব যথেষ্ট অভিজ্ঞ। আবার এই আর একটা লক্ষণ মিলে যাওয়ার সাথে সাথে আপনার যে স্ট্রংনেসটা এই মেডিসিনের প্রতি, যে এই রুগীরে এই মেডিসিন দিব, সেটা আরো একটু দৃঢ় হলো। আপনি যদি আর দুটো মেন্টাল একটা সিমটম বলে যে আপনি কি দোদুল্যমানতায় ভোগেন, যে কোনো ডিসিশন নিতে কি হেসিটেট করেন, অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন না, তখন সে বললো যে হ্যাঁ এটাও হয়, তাহলে আপনি নিজে নিশ্চিত হলেন যে না মেডিসিন প্রপার ঠিক আছে, এইটাই তাকে দিতে হবে। আর আপনি যদি নিজে অধিকতর নিশ্চিত হন তাহলে রুগীর সাথে কথা বলার সময়ও আপনার স্ট্রংনেসটা অটোমেটিকলি বেড়ে যাবে। তখন আপনি রুগীকে স্ট্রংলি কথা বলবেন, আর স্ট্রংলি কথা বললে রুগী আপনার প্রতি এবং ওষুধের প্রতি একটা আস্থা তৈরি হবে, যে আস্থার প্রেক্ষিতে রুগী আরোগ্যের দিকে যেতে থাকবে। সেজন্য আমাদের দরকার যে সিঙ্গেল মেডিসিন থাকলেও আমরা চেষ্টা করব আর 2-3টা গুরুত্বপূর্ণ লক্ষণ আইডেন্টিফাই করে তারপরে মেডিসিনটা অ্যাপ্লাই করব। রুনা বেগম, আপনি কি বলতে চাচ্ছেন, প্লিজ বলুন। স্যার আমি সিলেট থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ক্লাসটা স্যার আমি অনেকদিন ধরে পাই নাই। আমি যে লিংকে যে গ্রুপের মাধ্যমে ক্লাসটা করি আজকে পাইছি, তা আজকে জয়েন করছি, অনেকদিন আমার মিস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে দিন, আমি দরকার হলে আপনার সরাসরি আপনার প্রোফাইল আইডিতেই দিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষের দিকে আমরা এখন শেষ করব। আপনাদের যদি আর কোনো কথা থাকে বা প্রশ্ন থাকে শুনে তাহলে আজকের মতো আমরা শেষ করব, আর 2-1টা কথাবার্তা বলে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। স্যার ওই যে আমরা ওই স্টমাক অ্যাভারশন মিল্ক মাদার্স এটা পেলাম 481 পৃষ্ঠায়। স্যার সেম একটা রুব্রিক আছে স্যার 837 পৃষ্ঠায়। স্যার যদি একটু কাইন্ডলি স্যার দেখেন 837 স্যার। স্টমাক আমরা তো পেলাম স্যার ওই মাতৃক দুগ্ধে বিতৃষ্ণা, এটা স্যার আমরা পেলাম 481 পৃষ্ঠায়। 481, হ্যাঁ জি স্যার, কাছাকাছি একটা রুব্রিক আছে 837 পৃষ্ঠায় স্যার, যদি একটু কাইন্ডলি স্যার দেখেন 837। 537। 8 স্যার 887 স্যার। হ্যাঁ বলুন। স্যার ওখানে আছে চেস্ট মিল্ক চাইল্ড রিফিউজেস মাদার্স মিল্ক, এখানে স্যার ক্যালকেরিয়া ফস। এখন এই দুটো স্যার কিভাবে আমরা কোরিলেট করতে পারি স্যার? আর এই জায়গায় পেলাম আমরা সাইলিশিয়া ফার্স্ট গ্রেড। কত পৃষ্ঠায় বলছেন? 837 স্যার। 837। জি স্যার। 837। জি স্যার, ওই যে মিল্ক আছে স্যার, মিল্কের একদম লাস্টেরটা স্যার, চাইল্ড রিফিউজেস মাদার্স মিল্ক। চাইল্ড রিফিউজেস মাদার্স মিল্ক, হ্যাঁ জি স্যার। এখানে আছে স্যার ক্যালকেরিয়া ফার্স্ট গ্রেডের। ক্যালকেরিয়া ফার্স্ট গ্রেডের, জি। আচ্ছা স্যার, আর 481 পৃষ্ঠায় ওই যে মাদার্স মিল্ক ওইটা স্যার হচ্ছে সাইলিশিয়া। তো এখন স্যার আমরা যদি ভুল করে হয়তো হওয়ার কথা ছিল 481 পৃষ্ঠায়, ওটা আমরা ভুলে যদি 837 এটাই করি, এখানে এই দুটো কোরিলেট করবো কি করে স্যার? আসলে কোনটাই রাইট? মানে দুইটা তো প্রায় কাছাকাছি রুব্রিক স্যার। হ্যাঁ এখানে বলছে চাইল্ড রিফিউজেস মাদার মিল্ক, শিশু মায়ের দুধ খেতে চায় না, আর এটা হলো মাতৃদুগ্ধে বিতৃষ্ণা।
তো এখানে আপনি বলছেন যে ক্যালকেরিয়া ফস ফার্স্ট গ্রেডের, আর এখানে ক্যালকেরিয়া ফস নেই, এখানে সাইলিশিয়া ফার্স্ট গ্রেড স্যার। সাইলিসিয়া ফার্স্ট গ্রেড। তো এখন আপনার প্রশ্ন হলো এই দুটো একই কিনা। আমি স্যার এই দুটো মানে কোরিলেট করেছি স্যার, মানে কেমনে সমন্বয় সাধন করবে এই দুটো রুব্রিকের মধ্যে, আসলে এক্স্যাক্টলি কোনটা রাইট স্যার, মানে কোন ক্ষেত্রে কোনটা নিব স্যার এইটা আর কি। যেহেতু স্যার ওষুধ তো আলাদা এই জন্য স্যার, আবার ওখানে যে ক্যালকেরিয়া ফস আছে কিন্তু স্যার এখানে কোনো গ্রেডই ক্যালকেরিয়া ফস নাই, এই 481 পৃষ্ঠার এইটাই, এই জায়গাটা স্যার আমার একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম স্যার। আচ্ছা, এখানে দুধে বিতৃষ্ণা আর এখানে হলো দুধ খেতে চায় না, এটা হলো মিল্ক, এটা হলো মাতৃ দুধে তার বিতৃষ্ণা, আর এখানে হলো মাতৃ দুধ সে খেতে চায় না। দুটো আমরা মোটামুটি একেবারে কাছাকাছি রুব্রিক দুটো, কিন্তু মেডিসিন এখানে আলাদা। ডিফার করছে। মেডিসিন এখানে সাইলিসিয়া থার্ড গ্রেডে আর এখানে সাইলিসিয়া ফার্স্ট গ্রেডে। জি স্যার, জি স্যার। এইখানে তাহলে আরো একটু ভালো করে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে এইখানে এই আরো রেপার্টরিতে ভালো আরো গবেষণা করছেন যে এই দুটো রুব্রিকের মধ্যে ডিফারেন্সটা কি, যেখানে মেডিসিনে এত ডিফার করছে কি জন্য, যেখানে সাইলিসিয়া ফার্স্ট গ্রেডে এখানে সাইলিসিয়া থার্ড গ্রেডে, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে যেটা করছি সেটা তো মনে হচ্ছে যে একেবারে কাছাকাছি, তাই না? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এইটা আমি একটু নোট করে রাখলাম। আমি এই মুহূর্তে আমারও ঠিক মনে পড়ছে না যে এই দুটো রুব্রিক ডিফারেন্সটা কি। ডিফারেন্স তো নিশ্চয়ই একটা আছে, যেটাই থাক একটা আছে, তাহলে সেটা আমি 837 আর 481। আপনি একটু কাইন্ডলি আমারে বিকেল বেলা বা সন্ধ্যাবেলায় সুযোগ পেলে সন্ধ্যার পরে আবার একটু স্মরণ করাই দিন। জি স্যার, সন্ধ্যার পরে তো হবে না, মানে বিকেলে, তাহলে বিকেলে জি স্যার, বিকেলে আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। জি স্যার, জি স্যার, ইনশাআল্লাহ স্যার। না না, কেটে দিবেন, আচ্ছা, এখন আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি। আচ্ছা, আমি একটু পরে দিচ্ছি, 2 মিনিট আছে। ওই আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি বলবেন, না হলে আজকে আর 2-1টি কথা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর ওই একটা বিষয়ের স্যার প্রশ্ন নেই, কিন্তু একটা মেসেজ স্যার, সেটা হলো যে আমি আমার ওই যারা আমাদের হোমিওপ্যাথি কমিটির যে আমাদের রেপার্টরি শিক্ষার্থী বন্ধুগণ আছেন, আমরা একসাথে রেপার্টরি শিখছি। তো আমাদের যে স্যারের কাছে শিখছি, আমাদের শ্রদ্ধাভাজন আব্দুল খালেক খান স্যারের একটা বই আছে হোমিওপ্যাথির, ওই যে আমাদের যিনি সৃষ্টি করেছেন আমাদের স্যামুয়েল হ্যানিম্যান, আর আমরা যার চিন্তা চেতনা, যার গবেষণা লব্ধ জ্ঞান দিয়ে আমরা মানুষ সেবায় নিয়োজিত হতে যাচ্ছি বা হচ্ছি, সেই মানুষ সম্পর্কে আমাদের জানার আগ্রহ থাকা উচিত, এবং অনেকের আগ্রহ আছে, কিন্তু কোনো প্রকৃত বই আছে কিনা আমাদের হয়তো জানা নেই। কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আব্দুল খালেক খান স্যারের আলোকবর্তিকা নামে একটা বই আছে, আমরা সকলেই স্যারের কাছ থেকে নাম্বার নিয়ে স্যারের সাথে যোগাযোগ করে বইটা নিতে পারি, এই আর কি স্যার। ধন্যবাদ স্যার। আচ্ছা, আন্তরিক অভিনন্দন সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। আর তাছাড়া বইটার ব্যাপারে কিছু বিদগ্ধ প্রথিতযশা হোমিওপ্যাথগণ একেবারে স্ট্রংলি বলেছেন যে যদি আলোকবর্তিকা না পড়ি তাহলে মনে হয় হোমিওপ্যাথির অনেক কিছুই জানা যাবে না। আর আমিও চেষ্টা করেছি ব্যাপারটা আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেখানে যে আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানি, আমার জানার মধ্যে এরকম ভাবে আর কেউ ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানকে এবং হোমিওপ্যাথিকে উপস্থাপন করতে চেষ্টা করেননি। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। আমি আর দুটো কথা বলে ইনশাল্লাহ শেষ করে দেব। ফু দিলেই জ্বলন্ত মোমবাতি মুহূর্তেই নিভে যায়, কিন্তু কখনো কি চেষ্টা করে দেখেছেন ফু দিয়ে আগরবাতি নিভানো যায়? যায় না।
যে নিজে জ্বলতে থাকে সে একটা সময় পর নিজে থেকে নিভে যায়, কিন্তু যে সুগন্ধ ছড়ায় তাকে নিভে দেওয়া অত সহজ নয়। জীবন ঠিক এমনই, যারা আলো ছড়ায়, যারা অন্যকে পথ দেখায়, যারা তাদের আলো কখনো নেভে না এবং তারা নিজেদের আলোয় অন্যকে আলোকিত করে। তাই এমন একজন মানুষ হয়ে উঠুন যার কারণে কারো জীবনে নতুন আলো জ্বলে। এমন একজন মানুষ হয়ে উঠুন যার হাত ধরে কেউ নতুন করে পৃথিবী দেখতে শেখে, কারো হাসির নেপথ্যে এমন শক্তি হয়ে উঠুন মাহিনা থেকে মোবাইলটা নিয়ে ফেলেন। ও আমার কথা শুনতে না, দেখেন এক কোণায় বসে বসে কি করে। পারলে বিশ্বস্ত সেই অনাবিল হাসিকে নিতে না পারে, তো সেই দৃষ্টিকোণ এবং সুন্দরতা, সেই অনুভূতি, সেই অবস্থানে নিজেদেরকে তৈরি করার সুযোগ, সঙ্গতি, উপলব্ধি, তৌফিক দান করুন। সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা রেখে আপনাদের শারীরিক মানসিক সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে খান হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ সোসাইটির আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মোবাইলটা ওর থেকে মোবাইলটা নিয়ে ফেলেন। লাইটটা বন্ধ করতে নেই রুমের অল্প লাইট একটা জ্বালিয়ে রেখেছে দিন। লাইটটা বন্ধ করে দাও। কালকে মাদ্রাসায় যাওয়ার আগে তাড়াতাড়ি কাটো।